নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ঝটপট একটি পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। কম সময়ে ময়দা মাখার কোনো রকম ঝামেলা ছাড়াই এই পরোটাগুলো সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা চালনির সাহায্যে ময়দাগুলোকে চেলে নিচ্ছি। তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। আমি এখানে ছোট একটা হাতার সাহায্যে প্রথমে 2 হাতা ময়দা দিয়ে দিয়েছিলাম, তারপরে ওই হাতা মেপেই 2 হাতা মতো আটা দিয়ে দিয়েছি। আটা আর ময়দাগুলোকে একসাথে চেলে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি আটা আর ময়দা দুটি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তোমরা চাইলে যে কোনো একটি উপকরণ দিয়েই এই একইভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। এই পরোটা রেসিপিতে প্রথমে জলটা একটু বেশি করে দিতে হবে। অল্প করে দিলে ময়দাটা প্রথমে শক্ত হয়ে যাবে, পরে ব্যাটারটি তৈরি করতে একটু অসুবিধা হবে। সেই জন্য প্রথমেই জলের পরিমাণটা বেশি করে দেবে, দরকার হলে পরে ময়দা অ্যাড করে নেবে। আমি এইখানে প্রথমে বেশি করে জল দিয়ে ব্যাটারটিকে একটু গাঢ় মতো করে নিয়েছিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে পাতলা করে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি ঠিক এই রকম অবস্থায় আনতে হবে। এবারে এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এইখানে 4টে মতো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি করেই দিয়ে দিয়েছি, লঙ্কার পরিমাণটা আমি এখানে কম দিয়েছি, যেহেতু বাড়িতে বাচ্চা থাকলে তারা ঝালটা খেতে পারে না, সেই জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা ডিম। এবারে ভালো করে ব্যাটারটির সাথে সব উপকরণগুলো মিশিয়ে নেব। পরোটার জন্য ময়দার ব্যাটারটি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তোমাদেরকে এই যে দেখিয়ে দিই, এর ঘনত্বটা ঠিক এই রকম পাতলা রাখতে হবে। এবারে পরোটাগুলো ভাজার জন্য এখানে প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সব রকম ভাজা রেসিপিতে তোমাদেরকে বলে থাকি তেলটা প্রথমে বেশি করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে সব কিছু ভেজে নিতে। এই রেসিপির ক্ষেত্রেও ঠিক একই, প্রথমেই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এবারে ময়দার ব্যাটারটি দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব, গোল করে নেব, তারপরে পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নেব। পরোটার ব্যাটারটি দেওয়ার সময় ব্যাটারটি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে, তাহলে পরোটাগুলো আরও সুন্দর গোল হবে। এই রেসিপিটি বানাতে আমার একটা পরোটা ভেজে নিতে 4 মিনিট মতো টাইম লেগেছে। প্রথমে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, পরে উল্টে আরেক পাশ 2 মিনিট মতো ভেজে নিয়ে পরোটাগুলোকে নামিয়ে নিয়েছি। এইভাবে এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে। একটা পরোটা ভেজে নিয়ে তোমাদেরকে আরেকটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের টিফিন বক্সে এই রকম পরোটা থাকলে বাচ্চারা টিফিন বক্স ফাঁকা করেই বাড়িতে আনবে। আমার এই রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে এইভাবে পরোটাগুলো বানাবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আমার এই পরোটা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে জানিও। সব পরোটাগুলোকে ঠিক একইভাবে ভেজে নিয়েছি। পরোটাগুলো ভেজে নিয়ে তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো পরোটাগুলো কত সুন্দর জালিদার হয়েছে। এই রকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এতটাই, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। সকলকে টাটা।